এই গাইস আসসালামু আলাইকুম। তো আমি চলে আসলাম রীতিমতো নতুন একটি ভিডিও JBL এর 3 নাম্বার 4 নম্বর পার্ট ভিডিও নিয়ে। তো এখন 4 নম্বর ভিডিওতে আমরা দেখাবো যে লিথিয়াম ব্যাটারিটা আমরা এখন JBL থেকে বের করেছিলাম। সেই JBL এর 60 mAh 600 mAh 3.7 ভোল্টের যে লিথিয়াম ব্যাটারিটি ছিল সেই ব্যাটারিটি চেঞ্জ করে এখন আমরা নতুন একটা ব্যাটারি এখানে ইনস্টল করব। তার জন্য আমরা দেখব যে কীভাবে কী করা যায়। এই ব্যাটারিটা ছিল 2019-এর, এই দেখতে পাচ্ছেন 2019-এর 12-13 মানে হচ্ছে 2019-এর 12 ডিসেম্বর 13 তারিখের ব্যাটারি ম্যানুফ্যাকচার দিয়েছিল। এখন আমরা এটাকে চেঞ্জ করে অন্য একটা ব্যাটারি ইনস্টল করব গাইস। তো এখন আমাদের সাথে থাকুন আর দেখুন আমরা কীভাবে করি। এখন যে এখানে দুটি ব্যাটারি মার্কেট থেকে নিয়ে আসা, এগুলো তো লোকাল বাজারের ব্যাটারি 3.7 ভোল্ট। তো এখন আমরা দুইটা ব্যাটারিকে মেপে দেখব অ্যান্ড আমরা তারপর JBL এর ব্যাটারিটি চেঞ্জ করে নিব। তো আমরা এখন 3.7 ভোল্ট ব্যাটারি দুটোকে মেপে নিব। তো মাপার জন্য আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ দুইটা ওয়ার বের করে নিতে হবে একটু করে। দেন আমরা ব্যাটারির পজিটিভ প্রান্ত পজিটিভ, নেগেটিভ প্রান্ত নেগেটিভটাকে আমরা চেক দিব এখানে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারিতে বেশ চার্জ নেই বললেই চলে। তো এটাতে চার্জ নেই, না চার্জ তো আছে। যাই হোক গাইস, আমরা এখন দেখব 3 পয়েন্ট গাইস ব্যাটারিতে মেবি চার্জ কম আছে। তো যাই হোক আমরা এখন ব্যাটারি তারপর একটু মেপে দেখি। তো 3.36 পর্যন্ত উঠতেছে। তো সেকেন্ড ব্যাটারি আমরা চেক করব যে এই ব্যাটারিটা কি পরিমাণ দ্বারা আমি এটা দেখব। এটার পজিটিভ নেগেটিভ ওয়্যার দুইটা আমরা ডিসকানেক্ট করে নিলাম। তো এখন আমরা দেখব এটার ফিডব্যাক কি আসে। তো বেশি ভালো কিছু রিভিউ আসতেছে না, বুঝলাম না, কিন্তু ব্যাটারি তো 3.7 ভোল্ট হওয়ার কথা। তো এখন আমরা চেক দিব যে আসলে এটাকে 3.7 ভোল্টের ব্যাটারি কিনা, যেহেতু ব্লুটুথ ব্যাটারি। তো এখন আমরা আরেকটা কাজ করে নিই। তো আমি এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের ব্যাটারি টেম্পারেচার কি ঠিক দেখাচ্ছে কিনা বুঝতেছি না। তো আমরা এখন এই ব্যাটারিটাকে আমরা একটু মেপে দেখি পজিটিভ এবং নেগেটিভটা দিয়ে। 3.2624। তো এখন আমরা এটাকে একটু দেখি মেপে। এখন আবার 3.46, জি ঠিক আছে, ব্যাটারি ঠিক আছে। তো এখন আমরা এটা মেপে দেখছি যেহেতু, তাহলে এটাও একটু মাপ দিই আবার, তাহলে বোঝা যাবে যে আসলে প্রবলেমটা কোথায় ছিল। আমাদের ধরাতেই প্রবলেম ছিল মেবি। তো গাইজ, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারি কিন্তু ভালো, তো বোঝা গেল। তো এখন আমরা ব্যাটারি দুটাকে প্যারালালে কানেক্ট করব না, সিরিজে কানেক্ট করব। দেখুন গাইজ, তো আমরা এই দুইটা ব্যাটারিকে একত্রে করে এই ব্যাটারিটার সাথে পজিটিভের সাথে পজিটিভটা কানেক্ট করে নিব আর নেগেটিভের সাথে নেগেটিভ কানেক্ট করে নিব। দেন আমরা ওয়্যারটা কানেকশন করে নিব। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আলাদা করে সাইড করে রাখি। দেন আমরা ফার্স্ট অফ অল আমাদের কাপড়টাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এইখান থেকে যে এটা ছিল এটা আমরা আলাদা করলাম। করার পর মাদারবোর্ডটা আমরা আলাদা করে নিব। দেন মাদারবোর্ড থেকে যে আমাদের কাঙ্ক্ষিত যে স্ক্রুগুলো ছিল সেই স্ক্রুগুলো আমরা আলাদা করলাম। করার পর এইগুলো আমরা সাইড করে রেখে দিই ফার্স্টে। দেন এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মাদারবোর্ড, এই হচ্ছে আমাদের অডিও সিগন্যাল। তো এখন আমরা এখান থেকে ওয়্যারটা একটু কাজ করতে হবে যে আমাদের এখানে মাইক্রোফোনের যে লাইনটা আছে সেই লাইনটা একটু পজিটিভটা বের করে নিতে হবে, কারণ এটা কিন্তু অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, যেহেতু ছিঁড়ে গেছে। আর এটাকেও ঠিক করতে হলে অবশ্যই আমাকে ঝালাই করতে হবে। তো আমরা এটা ফার্স্টেই ঝালাইয়ের কাজটা করে নিই, এইটার কাজটা শেষ করে নিই, নতুবা পরবর্তীতে যদি আমরা ট্রান্সমিটারটা মানে অ্যাম্পলিফায়ারের যে আপনার স্পিকারের যে অ্যাম্পলিফায়ার লাইনটা আছে সেটা যদি আমরা কানেকশন করতে যাই তখন কিন্তু আমরা চাইলেই এটাকে ঝালাই করতে পারবো না গাইস। তো আমরা এখন ফার্স্টে একটা কাজ করব
এটাকে আমরা ফার্স্টেই রাং রজন দিয়ে আবৃত করে নিব, যাতে আমি যখন ইনস্টল করতে যাব তখন যাতে কোনো প্রবলেম ফেস করতে না হয়। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখন ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ প্রান্ত দুটো আমরা কি কানেক্ট করে নিব। কানেকশন করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম অবস্থায় এখানে আমাদের পজিটিভ এবং নেগেটিভ দুইটা ওয়্যারকে এখানে একত্র করব। আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা, এটা হচ্ছে আমাদের ব্যাটারি যেহেতু এখানে ইনস্টল করা ছিল, আমরা এখন এই দুইটাকে ইনস্টল করব। সো লেট মি ফিনিশ দ্যাট। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে এইভাবে বসায় নিব। তো এটা যদি এখানে বসাতে হয় তাহলে আমাদের এখানে এটাকে উঠাইতে হবে। তো গাইজ আমরা এটা উঠায় নিব। এটা ওঠানোর পর আমাদের যেটা করব সেটা একটু দেখতে থাকুন গাইজ, আমাদের সাথে থাকুন, দেখুন, তাহলে বুঝতে পারবেন আমরা কি করতে যাচ্ছি। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একদম ক্লিয়ারলি বলতে হয়, স্টিকার দিয়ে অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে গ্লু গান ইউজ করতে পারি। তো গ্লু গানের মাধ্যমে আমরা এখানে পজিটিভ এবং নেগেটিভ দুইটাকে ওয়্যার একত্র করতে পারি। তো আমরা এখন এইভাবে করে দুইটাকে একত্র করে নিব। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, এই দুইটা প্রান্তর মাঝখানে আমাদেরকে এখানে একটু গ্লু আঠা দিয়ে দিতে হবে যাতে সুন্দর করে লেগে যায়। তো এটাকে আমরা লাগানোর জন্য আমরা একটা গ্লু আঠা ব্যবহার করলাম। তো আমরা এই গ্লু আঠা ব্যবহার করার পর এটা একটু পরে আমরা এখান থেকে ধরবো। তো গাইস তার আগ পর্যন্ত দেখুন আমরা কি করি। তো আমাদের কাজ কিন্তু মোটামুটি বেশ শেষ পর্যায়ে ব্যাটারির কানেকশনের জন্য। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দুইটা প্রান্ত আমরা একত্র করে নিলাছি। তো আপনারা দেখুন গাইস কীভাবে করি।